আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের দুষ্টু মিষ্টি একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যদিও আমি ব্লগ ভিডিও করি না, রিসেন্টলি কক্সবাজার ট্রিপে গিয়েছিলাম, তো সেখানকারই ছোট্ট কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে, সেটা দিয়েই মূলত এডিট করে ভিডিও ব্লগটা তৈরি করা হয়েছে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা যে কতটা এনজয় করেছি, কতটা মজা করেছি কয়েকটা দিন, তারই কিছু ছোট্ট ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করা। আমরা স্লিপার বাসে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে রবি এক্সপ্রেসের একটা বাস, এটা স্লিপার কোচ। তো আমাদের গাড়ি ছিল রাত 12টায়, আমরা আরামবাগ থেকে 12টায় গাড়িতে উঠি এবং কক্সবাজার গিয়ে পৌঁছাই হচ্ছে সকাল 9:30টায়। একটু লেট হয়েছিল, রাস্তায় কিছুটা জ্যাম ছিল। তো মাঝখানে যে বিরতি দিয়েছিল আধা ঘন্টার জন্য, কুমিল্লার কোনো একটা রেস্টুরেন্টে, হাইওয়ে রেস্টুরেন্টে থামিয়েছিল বাসটা। আমার সঠিক মনে পড়ছে না রেস্টুরেন্টের নামটা, হতে পারে জমজম এই টাইপের কোনো কিছু একটা। যেহেতু আমি ওইদিকে কখনো যাইনি, তো আমার খুব ভালো করে জানার কথাও না। তো এই যে ছুটে চলছে আমাদের রবি এক্সপ্রেস, আমরা যাচ্ছি। আর একটা কথা না বললেই না, আমি কিন্তু কোনো দিন আমার এই কাজের যে ক্যারিয়ার বলেন 9-10 বছরের যে ক্যারিয়ার, এই 9-10 বছরে কিন্তু আমি শুধুমাত্র সিলেট যে একটা বেকিং ওয়ার্কশপ করেছিলাম সেখানে গিয়েছিলাম, তাছাড়া কিন্তু আমি বাইরে কোথাও যাই না, যাওয়া পড়ে না আর কি, সময় সুযোগ হয়ে ওঠে না। তো এই যে সকাল 9:30টায় যখন আমরা কক্সবাজারে পৌঁছাই, শুধুমাত্র হোটেলে আমরা আমাদের ব্যাগটা রাখি, ব্যাগটা রেখে আমরা এক দৌড়ে চলে যাই সমুদ্র স্নানে। মানে এই ফিলিংসটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই যে বললাম, আমি আসলে বাহিরে যাই না, যাওয়ার সময় সুযোগ কোনোটাই আমার হয় না কাজের প্রেশারে। তো হুট করে আমি কিন্তু এই ডিসিশনটা হুট করে নিয়েছিলাম, একদিনের ডিসিশন বলতে পারেন। একদিনের ডিসিশনে আমার মেয়ের বাবাকে বলেছিলাম যে গাড়ির টিকিট কেটে আনো, টিকিট কেটে এনে আমরা হুট করে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা দুষ্টামি আমি করছি, পুরাই একটা বাচ্চা হয়ে গিয়েছিলাম, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা প্লিজ কেউ বিরক্ত হয়েন না আমার এই দুষ্টামি দেখে। আর আপনারা যদি চান, আমি খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে যে ভ্লগ ভিডিও নামে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে আপনাদের জন্য কিছু ভ্লগ ভিডিও শেয়ার করতে পারি। আর ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য খুব ভালো মানের একটা ক্যামেরা সেটআপ আমি নিয়ে নিয়েছি, যদি আপনারা চান আর কি। কারণ আমার ইচ্ছা আমি এখন অনেক জায়গায় ঘুরতে যাব এবং সব জায়গায় এনজয় করব। যাই হোক, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা মূলত কক্সবাজার রওনা দিয়েছিলাম 25 তারিখ রাতে, আমরা গিয়ে পৌঁছাই হচ্ছে 26শে জুলাই সকাল 9:30টায়। আর 26শে জুলাই ছিল আমার জন্মদিন। এই বয়সে আবার জন্মদিন পালন করি, বোঝেন অবস্থা। আসলে সেরকমটা কিছুই না, ওই যে বললাম সময় সুযোগ হয় না, যাওয়া হয় না, হুট করে কিভাবে যেন ব্যাটে বলে মিলে গেল দিনটা। তো আমি এই যে দুষ্টামি করে বালির মধ্যে লিখছিলাম হ্যাপি বার্থডে টু মি, নিজের উইশ নিজেই করলাম। আর কি করব বলেন, এই বয়সে জন্মদিন পালন করছি, এটা দেখলেই তো হাসি লাগে। তো আপনাদেরকে সমুদ্রের কিছু ভিউ দেখাচ্ছি। এটা আসলে নিজ চোখে না দেখলে এর আসল সৌন্দর্য উপভোগ করার মতো কিংবা আমার বলে বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। যাদের কিনা কক্সবাজারে বাড়ি কিংবা যারা কক্সবাজারে রেগুলার থাকেন একদম পার্মানেন্ট, তাদের জন্য এটা কিছুই না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু, তাই না? কারণ 10-11 ঘন্টার জার্নি করে চমৎকার এই ভিউ দেখব, এটা আসলে স্বপ্নের মতো লাগে। তো সমুদ্রে খুব ঝাপাঝাপি করলাম, ঝাপাঝাপি করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে হোটেলে কিন্তু আমরা একটা সেকেন্ডও বসি নাই, জাস্ট গিয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, আবার বের হয়েছি। আর আমার এই ড্রেস আপ দেখে প্লিজ কেউ মাইন্ড করবেন না, কারণ আমি মূলত প্যারাসিলিং করার জন্য এই ড্রেস আপে বের হয়েছিলাম। আমি সাধারণত এই সমস্ত ড্রেস আপ কখনো করি না, যেহেতু প্যারাসিলিং করব নর্মাল 3 পিস পরে কিংবা শাড়ি পরে প্যারাসিলিং করাটা একটু কষ্টদায়ক হয়ে যায়। তো আমরা মূলত এখন যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ হয়ে আমরা হচ্ছে হিমছড়ি যাব, তারপর হচ্ছে লাল কাঁকড়া বিচে যাব। এই যে আমার মেয়ের দুষ্টামিটা দেখেন। আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে দেখেন আমি ছাতা নিয়ে কত পরিমাণে দুষ্টামি করছি। ছাতাটা আমি দাম করেছিলাম 500 টাকা চেয়েছিল। তো কেন যেন ছাতাটার তখন কেনা হয়নি, আসলে দামের জন্য না, কেন যেন হাতে টানাটানি করা লাগবে, কারণ আমাদের অনেক ঘোরাঘুরির ব্যাপার ছিল, যার কারণে ছাতাটার কেনা হয়নি। পরবর্তীতে আর কেনাও হয়নি আসলে। এই যে আপনাদের ভাইয়া কি বলে এটাকে জানি না, সমুদ্রের তীরে এটা কী চালায় লোকেরা, খুব মজা পেয়েছি আসলে। তো আপনাদের ভাইয়া ড্রাইভ করছিল, আমরা পেছনে বসেছিলাম, আমি আমার মেয়ে। আমার মেয়েকে মাঝে মাঝে এক ঝলক আপনারা দেখতে পান, কারণ ওর একটু ক্যামেরা শাই আছে, ক্যামেরার সামনে কথা বলতে কিংবা ক্যামেরার সামনে ফেস দেখাতে তো একটু লজ্জা বোধ করে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে আপনাদের ভাইয়া ড্রাইভ করছে, বাহ, ড্রাইভার কিন্তু ভালোই, তাই না?
আর আমার মেয়ে কক্সবাজার যাওয়ার আগে আমার পুরো মাথা নষ্ট করে দিয়েছে, আম্মু গিয়েই কিন্তু আমি শামুক ঝিনুক কুড়াবো, তোমরা কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। ওকে ফাইন, সে শামুক ঝিনুক কুড়ানো নিয়ে ব্যস্ত, আর এদিকে আমরা ঘোড়ায় ওঠা নিয়ে ব্যস্ত। ওই যে বললাম যে কয়েকটা দিনের জন্য সবার মন কিন্তু বাচ্চা বাচ্চা হয়ে গিয়েছিল। আসলে সারাদিন এত কর্মব্যস্ত থাকা হয়, মাসের পর মাস এত কাজ করা হয়, একটুখানি ছুটি ছাটা পেলে কিন্তু আমরা একদম আকাশে উড়াল দিতে চাই, এমন একটা অবস্থা। তো ওইখান থেকে আমরা হর্স রাইডিং করে, আমার মূলত টার্গেট ছিল ওই দিন আমি প্যারাসেলিং করব, কিন্তু প্যারাসেলিং পয়েন্টে গিয়ে দেখি আবহাওয়া খুবই খারাপ, প্যারাসেলিং করাচ্ছে না, সেদিনকার মতো স্থগিত রেখেছে। তো কী আর করব, সেদিনের টাইমটা আমরা কোনো ক্রমেই নষ্ট করতে চাইনি, কারণ আমরা খুব শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম। তো আমরা কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। খুবই চমৎকারভাবে তারা এটাকে অর্গানাইজ করেছে, আমার মেয়ে তো খুব মজা পেয়েছে এটা দেখে। আপনারা যদি কক্সবাজার যান তাহলে যেতে পারেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে মাছ যখন ফিডারে খাবার খাচ্ছিল, এটা আপনারা গত কিছুক্ষণ আগে ভিডিও ক্লিপে দেখতে পেলেন। তো এর পরের দিন অর্থাৎ 27 তারিখের সকালে আমরা নাস্তা করে চলে যাচ্ছিলাম মহেশখালী দ্বীপে। মহেশখালীর স্পেশাল পান, ওই যে মহেশখালীর পান বন্ধু বানাই খাওয়াইতাম, একটা গান আছে না, সেই গানের রেশ ধরে আমরা চলে যাচ্ছিলাম মহেশখালী। এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা না দেখলে আসলে বোঝার মতো ক্ষমতা কারো নেই। তো আমরা মূলত, আর আমার মেয়ে আরাবি ভয় পাচ্ছিল স্পিড বোটে যেতে, তো আমরা একটা ট্রলারে করে যাচ্ছিলাম, ঠিক আছে। তো আমরা ফেরার পথে আসলে স্পিড বোটে এসেছি, তখন সেই মুহূর্তে আসলে সাহস সঞ্চয় করেছিল। তো এই যে যাচ্ছি আমরা মহেশখালীতে। মহেশখালী মূলত আমরা অনেক জায়গা ভিজিট করেছি, স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির, শুটকি পল্লী, রাখাইন পল্লী, তারপর হচ্ছে মহেশখালীর শুটিং ব্রিজ, সব কিছু। আর কক্সবাজার মানে বিভিন্ন ট্যুরিস্ট এরিয়ার মানুষগুলো যে কতটা আন্তরিক হয়, এটা আসলে বাইরে বের হয়ে তাদের সাথে না মিশলে বোঝার কোনো উপায় থাকে না। খুবই 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 আন্তরিক ছিলেন সবাই, অটোওয়ালা মামা থেকে শুরু করে সবাই, হোটেল, তারপরে বলেন এসে সমুদ্রের তীরে, সবাই খুবই আন্তরিক। এটা আসলে ট্যুরিস্ট এরিয়ার একটা বৈশিষ্ট্য বলতে পারেন। এই যে আপনাদের ভাই আর আমার মেয়ে হাই হ্যালো দিচ্ছে, মানে আমার মেয়ের দিকে আমি ক্যামেরা ধরতেই পারি না, এমন একটা অবস্থা। তো এটা মূলত হচ্ছে আমরা যে মহেশখালী গিয়েছিলাম, এটা একটা মন্দিরের একটা অংশ, খুবই চমৎকার। আসলে আমরা যেহেতু মুসলিম, মন্দির নিয়ে এত বাড়াবাড়ি কথাবার্তা না বলাই ভালো। তারপর যেহেতু ওদিকে ভিজিটে গিয়েছি, তো এটা দেখার প্রয়োজন বোধ করেছি, তাই দেখে আসলাম। তো এই তো তারপর আমরা কি করলাম, আমরা আরেকটা মন্দির ছিল, সেই মন্দিরটা ভিজিট করছিলাম। আমি ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, আসলে মূলত এটা 42 মিনিটের ভিডিও ছিল, এটাকে আমি কাটছাট করে টেনে টুনে এটাকে 12-13 মিনিট করেছি। তো মহেশখালী ভিজিট করে রুমে ঢুকে আমরা ড্রেস চেঞ্জ করে আবারও বের হয়ে গিয়েছিলাম, মানে কয়েক মিনিটের ব্যবধানে আমরা আবারও এই লাল কাঁকড়া বিচে গিয়েছিলাম, যেখানে মূলত প্যারাসেলিংয়ের মেইন পয়েন্ট। তো দেখলাম একটা জেলিফিশ উঠেছে, সেটাকে আদর টাদর করলাম। তারপর হচ্ছে আমরা হিমছড়ি পাহাড়ে উঠলাম। হিমছড়ি পাহাড়ে কিন্তু অনেক উঁচু, আমার উঠতে যদিও কোনো প্রবলেম হয়নি, কারণ আমি অনেকটা ওয়েট লস করেছি, যার কারণে আমার তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার মেয়ের প্রচণ্ড রকম কষ্ট হয়েছে। তারপরও ও মুখ বন্ধ করে, মানে চোখ মুখ বন্ধ করে উঠেছে যে দেখি কি ভিউটা পাওয়া যায়। তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্র, আকাশ, পাহাড় দেখার সৌভাগ্য আসলে আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ঝিনুক মার্কেটে চলে যাই। ঝিনুক মার্কেটে গিয়ে আমার মেয়ে এতগুলা শামুক ঝিনুক কিনেছে, এবং তার উপরে লিখেছে কক্সবাজার ভ্রমণ 2023 আরাবি, সেটা নিয়ে পুরোত আমরা বের হয়ে পড়ি। তারপর আমরা যাই হচ্ছে মিনি বান্দরবন। মিনি বান্দরবন গিয়ে আমরা আসলে সেদিন আসলে পাহাড়ের চূড়ায় ওঠার মতো যথেষ্ট ধৈর্য আমাদের ছিল না, যার কারণে আমরা চোখের দেখাটা দেখে ফিরে এসেছিলাম। কারণ যেদিন আমরা মিনি বান্দরবন গিয়েছিলাম, কক্সবাজারেরই একটা অংশ, সেদিন আসলে আমাদের ফেরার ডেট ছিল, আমাদের ফেরার টাইমিংটা ছিল রাত 10টা, এবং আমরা সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করে সারা দিন অটোওয়ালা মামাকে নিয়ে ঘুরে বেরিয়েছি। তো বুঝতেই পারছেন যে একটা সেকেন্ডও কিন্তু আমরা হোটেল রুমে বসা ছিলাম না, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরেছি। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাটুয়ার টেক বিচ। সেই দিনই মূলত আমরা যেদিন চলে আসব, সেই দিনই আমরা পাটুয়ার টেক বিচ ভ্রমণ করি। এত সুন্দর, এত শামুক ঝিনুক, এখানে এসে আসলেই যে অন্যান্য যে কথা, কত কাজের কথা বা কত কত কথা, আসলে সব কথাই ভুলে যেতে হয়, এত সুন্দর ভিউ। আমিও আমার মেয়ের মতো শামুক ঝিনুক কুড়াতে ব্যস্ত ছিলাম।
আমার মেয়েও কুড়াচ্ছিল। আমার মেয়ে এতগুলা শামুক ঝিনুক কুড়িয়ে তার ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে। কিনছে তো অবশ্যই, তারপরেও তারা শামুক ঝিনুক কুড়িয়ে সেগুলোও নিয়ে আসছে, সাথে আমিও কিন্তু কুড়িয়েছি। ঠিক আছে, মেয়ে কুড়াবে, আমি কুড়াবো না, তা কি হয় বলেন? দুষ্টামিটা মনে হয় একটু বেশিই করে ফেলেছি, তাই না? আর এই যে আমার বিড়ালগুলোর কথা মনে পড়ছিল, তাই আমি ছাগলের বাচ্চা কোলে নিয়ে আদর করছিলাম। আর সেই দিনই মূলত আমাদের ফ্লাই ডাইনিংয়ের টিকিট বুক করা ছিল। তো সন্ধ্যার দিকে আমরা ফ্লাই ডাইনিং করি, সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত আমাদের সেশন ছিল। খুবই চমৎকার কিছু মুহূর্ত ছিল, এবং সার্ভিংয়ে যেই আতিক ভাইয়া ছিলেন তিনি খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি। মাশাল্লাহ ভাইয়া, আপনাকে কিন্তু আমরা অনেক মিস করছি। আমি জানি আমার চ্যানেল আপনি অবশ্যই ভিজিট করবেন, কারণ আপনার কাছে আমাদের ভিজিটিং কার্ড আছে, যেহেতু আমাদের পেজে আপনি লাইক দিয়েছেন, পেজে কমেন্ট করেন, এই ভিডিওটাও নিশ্চয়ই আপনি দেখবেন। আর খাবারগুলো মোটামুটি ভালো ছিল, খুব যে ভালো ছিল তাও বলবো না। বলতে পারেন যে আপনার মুখে তো কিছুই ভালো লাগে না। যাই হোক, সবার টেস্ট বার যেহেতু এক না, আমার কাছে মোটামুটি লেগেছে। তো ফ্লাই ডাইনিংয়ে উঠে আপনার ভাইয়া বেশ ভয় পাচ্ছিল, কারণ ও একটু হাইফোবিয়া আছে। আমার আসলে অতিরিক্ত উঁচু জায়গা, নিচু জায়গা কিংবা কোনো কিছুতে আমার তেমন একটা ভয় লাগে না। আমার শুধুমাত্র ভয় লাগে উড়ন্ত তেলাপোকা দেখে। আপনাদেরকে আমার উইকনেস পয়েন্টটা বলে দিলাম। আমার অতিরিক্ত উঁচুতে কিংবা নিচুতে কোনো ভয় লাগে না। এটা মূলত 150 থেকে 200 ফিট উপরে ছিল। আমরা ওইখানে বসে ফ্লাই ডাইনিং করছিলাম। আর এই যে সবাইকে বিদায় দিচ্ছি, ফ্লাই ডাইনিংয়ের সেশন আমাদের শেষ। আর আমি মূলত 27 তারিখে বিকালে প্যারাসেলিং করেছিলাম। কি যে এক অদেখা সুন্দর পৃথিবী, প্রায় 350 ফিট উঁচুতে উঠে সমুদ্র, পাহাড়, তারপর হচ্ছে ঝাউবন সব একসাথে দেখার ফিলিংস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। না, এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। ওই যে আমি আগেই বললাম, আমার অতিরিক্ত উঁচুতে, নিচুতে কিংবা কোনো কিছুতে আমার তেমন একটা ভয় লাগে না। আমি খুব ইজিভাবে প্যারাসেলিং করেছি এবং খুবই এনজয় করেছি, খুব খুব খুব। এবং আমি অতিরিক্ত পাতলা বলে আমার সিরিয়ালের পরে যে 4জন ছিল, সেই 4জন আগে প্যারাসেলিং করেছিল। আমাকে বাতাসের গতিটা একটু কমানোর পরে প্যারাসেলিং করার সুযোগটা দেওয়া হয়েছিল। যাই হোক, ওই যে বললাম যে 26শে জুলাই কিন্তু আমার জন্মদিন ছিল। তো আমরা যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে গিয়েছিলাম, আমি এত দূর যে জার্নি করব কেক নিয়ে যেতে পারিনি, তাই টেস্টি ট্রিট থেকে একটা কেক নিয়ে যে সমুদ্র পাড়ের যে পথশিশুগুলো আছে, যেই কয়টাকে হাতের কাছে পেয়েছি সেই কয়জন পথশিশুকে নিয়ে আমি মূলত কেকটা কাটি এবং তাদেরকে পুরো কেকটাই আমি খাইয়ে ফেলি। তারা কিন্তু অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, এবং আমাকে দোয়াও দিয়েছে। আপনারাও কিন্তু আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, আমার পরিবার পরিজন নিয়ে হাসি আনন্দে আমার পরবর্তী জীবনটা পার করতে পারি। এবং অবশ্যই অবশ্যই এটা অবশ্যই দোয়া করবেন যেন আমি আমার কাজে সবসময় সৎ থাকতে পারি। তো এই ছিল আমাদের আজকের ছোটোখাটো ভিডিও ব্লগ। আমি জানি না কীরকম কথা বলেছি বা ব্লগে কীরকম বলা লাগে, আমার যতদূর চেষ্টা করেছি আমি ভালো মতো বলার ট্রাই করেছি। পরবর্তীতে আরও কিছু ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।